গঙ্গা, মেম সাহেব, আপনি জুতো? হ্যাঁ মেম সাহেব, স্বামী দাদাবাবুর 5 মাস খাটার কাজ পেয়েছি। অডিশন দেওয়ার আগে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। তুমি স্যামির জুতো পরিষ্কার করছো? হ্যাঁ মেম সাহেব, এতে অসুবিধা কি আছে? জুতো তো ভালো, মানুষ পায়ে পড়ে। তাছাড়া আমরা তো মাটির মানুষ। I hate you. I hate you. I hate you. Tyra, Tyra. No, Sammy. No. You cannot do this. ওকে গঙ্গা, গঙ্গা, আমি বাবলু বলছি। তুমি কোথায়? আগে আমি তো স্বামী দাদাবাবুর বাড়িতে। কি? তুমি তুমি ওখানে ওখানে কি করছো? আগে জুতো পালিশ করছি। কি করছো? কি হয়েছে? এই কি হয়েছে? কি হয়েছে? না না, কিছু হয়নি। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। কোথায় যাচ্ছিস? আমি আসছি, দাঁড়াও। কোথায় যাচ্ছিস বল? গঙ্গা কোথায় আছে? স্যামির বাড়িতে। কি? হ্যাঁ, স্যামি ওকে 5 মাস খাটাবার লোক হিসেবে কাজে লাগিয়েছে। জুতো পালিশ করছে এখন। তোমার জামাই, তোমার গর্বের জামাই, আমার বাবার অহংকারের জামাই স্যামির বাড়িতে, যে স্যামি একসময় টায়রার প্রেমিক ছিল, তার বাড়িতে বসে জুতো পালিশ করছে। দাদাবাবু, আপনার জুতো জোড়া। Here you are. বসো বসো বসো, পরি দাও জুতোটা। বসো 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 বসো। স্যামি, স্যামি, কি করছো তুমি এটা? কি আবার করছি? ওর সঠিক জায়গাটা দেখাচ্ছি, ওর অবস্থানটা কোথায় হওয়া উচিত সেটা দেখাচ্ছি। হি মাস্ট নো ওয়্যার হি বিলংস টু। দেখো, ও যে স্বপ্নটা দেখে গ্রাম থেকে কলকাতা এসেছে, সেই স্বপ্নটা যে অ্যাবসলিউটলি একটা মিথ্যা স্বপ্ন, সেটাই বোঝানোর চেষ্টা করছি। হাজার হাজার ছেলেমেয়েরা এই গ্রাম থেকে শহরে আসে, কেউ নায়ক, কেউ নায়িকা, কেউ গায়ক, কেউ গায়িকা, এসব হতে। তাদের মধ্যে কোনো ট্যালেন্ট থাকে না, অথচ তারা মনে করে যে তারা ভীষণ বেশি ট্যালেন্টেড। আলটিমেটলি তারা ল্যান্ড আপ করে কোথায়? ট্রেনে গান গেয়ে ভিক্ষা করছে, আর নয়তো এই হোটেলে ওয়েটার, অথবা শাট আপ।
তুমি ভুলে যেও না, গ্রাম থেকে আসা বহু মানুষ স্টার হয়েছেন। অভিনয় বলো, গানে বলো, তারা প্রমাণ করেছে। কিন্তু কিন্তু আজ তোমার এ কি রূপ দেখছি, সুপারস্টার স্যামি? আরে বড়দা, আপনি এখানে এই সময়? আমি তো ভাবতেই পারছি না যে তুমি, হ্যাঁ তুমি একের পর এক সুপারহিট ছবি দিয়ে গেছো, আর সেই সঙ্গে একের পর এক ছোট মানের নিচু কাজ করে যাচ্ছ। দুটো মেলাতে পারছি না। আসল তুমিটা কে? এই রংচং মাখা একজন অ্যাক্টর যে, যার কোনো বেসিক ক্যারেক্টার নেই। আপনি আপনার লিমিটটা ক্রস করছেন। না, আমি লিমিট ক্রস করে যাচ্ছি না, তুমি লিমিটটা ক্রস করে গেছো। গঙ্গা, এটা কি করছো তুমি? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওটা রাখো। এটা কি করছো তুমি? বুঝতে পারছো না লোকটা তোমায় অপমান করছে, তোমার মান সম্মান নষ্ট করছে? না না বাবু, এখানে মান সম্মান নষ্ট হওয়ার কি আছে? আমার তো কোনো কোনো ক্ষতি হচ্ছে না। উনি উনি কত বড় একজন অভিনেতা বলুন দেখি, কত নামী শিল্পী, কত গুণী অভিনেতা, কত 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 পুরস্কার পেয়েছেন। ওনার কত কত ভক্ত, সবাই ওনাকে কত ভালোবাসে। সবাই ওনার ওই কে যেন বলে ইংরেজিতে, কি ফ্যান ফ্যান, কত ফ্যান ওনার। সবাই ছুটে ছুটে ওনার সই নিতে যায়, আমিও তো গেছিলাম সই নিতে। ওনার কত ভালো অভিনয় করেন, কেমন সুন্দর দেখতে, কি সুন্দর চাঁদ পানা মুখ, লম্বা চওড়া। আমি তো ওনার জুতোর যোগ্য নই বাবু। আপনি একদম ভাববেন না বাবু, এতে আমার কোনো মান নষ্ট হচ্ছে না, কোনো মান নষ্ট হচ্ছে না। আপনি চিন্তা করবেন না বাবু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে জুতো পরিয়ে দিচ্ছি। গঙ্গা, কিন্তু আমার মান নষ্ট হচ্ছে, কারণ তুমি আমার বাড়ির জামাই। জামাই? কিসের জামাই বাবু, কিসের জামাই? মেম সাহেব তো আমাকে দূর করে দিয়েছেন। কত অপমান করেছেন আমাকে। আমার সামনে নেশা ভাঙ করছিল, আমাকে সকলের সামনে চড় মেরেছে, অপমান করেছে, কত খারাপ খারাপ কথা বলেছে আপনি জানেন। স্বামীনাথ বাবুর সামনে আমাকে অপমান করেছেন, আমাকে সকলের সামনে থেকে দাঁড়িয়ে দিয়েছেন চড় মেরে। বিশ্বাস করুন দাদা বাবু, জুতো বইতে অত খারাপ লাগছে না যত মেম সাহেবের কথাগুলো খারাপ লেগেছে আমার। গঙ্গারাম গঙ্গারাম